বাজারে আছে আজকে, তো রান্না করলেও ইচ্ছা। হ্যালো বন্ধুরা, দেখো আজকে অনেক দিন পর বাজারে চলে গেছিলাম। আর কি কি বাজার করেছি দেখো, আমি আগে সব ঢেলেই নিয়েছি। আজকে এদিকে রয়েছে দেখো কিছু মুদিখানার জিনিস। আর এইখানে বাজার করেছি আজকে এই যে আলু, উচ্ছে, বেগুন, কুমড়ো, তারপর কাঁকরোল, পেঁয়াজ। আর সেরকম কিছু বাজার করিনি। আর ওই যে প্যাকেটটার মধ্যে রয়েছে দেখো কাঁচা লঙ্কা। তো তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের দাদা ভাইয়ের ছুটি শেষ, আবার সেই আগের মতন আমাকে বাজারে যেতে হবে, সব কাজই করতে হবে ঘর বাইরে। তো শুরু হয়ে গেছে। কালকে অবশ্য তোমাদের দাদা ভাইয়ের ছুটি ছিল, কিন্তু সকালবেলায় হঠাৎ করে ফোন আসলো, অর্ডার আছে, সেই জন্য বেরিয়ে গেছিলো। তো দেখো সেই জন্য আর কালকে বাজারটা করা হয়নি। আজকে আবার আমি গেলাম, অল্প করে বাজার করে নিয়ে এসেছি। কাল সোমবার, কাল আবার বাড়িতে থাকবো না, নিরামিষ কোনো রকমের রান্না হবে। তো সেই জন্য অল্পই বাজার করেছি। আর এই দেখো মাছ এনেছি, এই যে ভোলা মাছ এনেছি। তোমাদের দাদাভাই ছোটো মাছ, মানে ছোটো মাছ বলতে একেবারে ছোটো মাছ খেতে চায় না, কিন্তু এই ভোলা মাছটা ভালোবাসে। আর ওদিকে কাতলা, রুই, এগুলো কাটা মাছগুলো না এখন আর ভালো লাগছে না খেতে। তো সেই জন্য এই মাছটা নিয়ে এসেছি, ভোলা মাছটা সবার জন্যই। ভাই বাড়িতে নেই, তো সেই জন্যে অল্প করে মাছ এনেছি। আমি আর তোমাদের দাদাভাই খাবো, ছেলে তো মাছ খায় না, ওর জন্য আমার ডিম আনতেই হয়। আর এই দেখো এর মধ্যে রয়েছে আমুদি মাছ। এই মাছটা চচ্চড়ি খুব ভালো লাগে। এটা আবার তোমাদের দাদাভাই খায় না, এটা আমি আমার জন্যই এনেছি। তো তোমাদের কার কার ভালো লাগে জানিও। তো চলো, বাজার তো হয়ে গেছে, এবার রান্নাঘরে যাই, রান্নাটা বসিয়ে দিই। একবারে রান্না বান্না করে মাছ করব, তো একবারে রান্না বান্না করে তারপর স্নান পুজো করব। চলো, সারাদিন সঙ্গে থেকো, দেখতে থেকো। তো ভোলা মাছটা তো তোমরা দেখলেই, ওটা বাজার থেকে আমি কেটেই এনেছি। আর এই মাছটাও কেটে আনতাম, কিন্তু এই মাছটা যে দোকান থেকে নিয়েছি, ভোলা মাছটা অন্য দোকান থেকে নিয়েছি, আর এই মাছটা অন্য দোকান থেকে। তো যে দোকান থেকে এই মাছটা নিয়েছি, লোকটা বলল যে অনেক মাছ কাটতে হবে, এখন এখন সময় কম, আপনি একটু বাড়িতে গিয়ে কেটে নেবেন। এই মাছটা তো বেশি সময় লাগে না কাটতে। তো আমি আর জোর করলাম না, দেখলাম হ্যাঁ অনেকটা টাইম লেগে যাবে, ততক্ষণে বাড়িতে এসে আমার কাটা হয়ে যাবে। তো সেই জন্য মাছগুলো নিয়ে দেখো বাড়িতে চলে এসেছি। তো ভোলা মাছটা ঢেলে রেখে দিয়েছি, আপাতত আমি এই মাছটা এখন কাটতে বসেছি। এই মাছটা কেটে নিয়ে তারপরে দুটো মাছ একসঙ্গে ধুয়ে নেব। তো সত্যি এই মাছটা কাটতে বেশি সময় লাগে না, দেখো শুধু ওই দুই সাইডে যে পাখনাগুলো থাকে না, ওইগুলো একটু কেটে নিই, আর হালকা একটু আঁশ থাকে মাছটার মধ্যে, শুধু দুইবার একটু বটিতে ডলা দিলেই উঠে যাচ্ছে। আর ওই মাথাটা কেটে বাদ দিয়ে দিতে হয়, কেননা এই মাছের মাথা কেউ খায় না। আর আমি বেশিরভাগ চুনো মাছেরই মাথা ফেলে দিই, মনে হয় যেন সেই কেমন খাওয়ার সময় ক্যাচ ক্যাচ লাগে, সেই জন্য। তো মাছগুলো কেটে নিয়ে তারপরে দুরকম মাছ একসাথে ধুয়ে নেব। আর আজকে সেরকম কিছু রান্না করব না, এই দুরকম মাছটাই রান্না করব। আর বাজার থেকে বাজার করে নিয়ে এসে তারপরে এইভাবে কেটে ধুয়ে রান্না বান্না একা হাতে করা, বোঝোই তো কতটা সময় লাগে। নিরামিষ রান্না করলে কিন্তু বেশি সময় লাগে না, ডাল ভাত তরকারি কিংবা ভাজাভাজি এগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। কেননা ভাত বসিয়ে দিয়ে আর একদিকে ডাল বসিয়ে দিয়ে কাটাকুটিগুলো কিন্তু করে নেওয়া যায়, তারপরে ওই দুটো একসাথে নামিয়ে নিয়ে তারপরে বাকি রান্নাগুলো করা যায়। তো চলো মাছগুলো কেটে নিয়ে তারপর ধুয়ে নিয়ে আবার আসছি। তো বন্ধুরা দেখো মাছগুলো আমার কাটা হয়ে গেছে, আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ মাছের মাথাগুলো সব আমি ফেলে দিয়েছি। আর ভোলা মাছগুলো ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে এই দেখো ভেজেও নিয়েছি। অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে, আর অর্ধেক আপাতত কড়াইতে ভাজা হচ্ছে, এই দেখো। তো ভোলা মাছটা সর্ষে বাটা দিয়েই বেশি ভালো লাগে, আমাদের ঘরে কেউ খায় না বলে আমি কিন্তু সর্ষে বাটা দিয়ে রান্না করছি না। এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো কেটে রেখেছি সরু সরু করে। মাছটা আমি শুধুই রান্না করব, কোনো আলু টালু কিচ্ছু দেবো না, আর জিরের গুঁড়ো দিয়ে রান্না করব। তো বন্ধুরা দেখো মাছটা আমার রান্না হয়েই গেছে। আগে ভোলা মাছটা রান্না করে নিলাম, কেননা চুনো মাছ যেটা, মানে ছোটো মাছটা আর কি, ওই মাছটা তো আমি আলাদা করে ভাজবো না, সব মশলা দিয়ে একবারে মাখিয়ে একসাথে বসিয়ে দেবো। সেই জন্যই ভোলা মাছটা আগে রান্না করে নিলাম। আর এই মাছটা ভাজতে ভাজতে রান্না করতে করতে ওদিকে ওই ছোটো মাছের পেঁয়াজ লঙ্কা সব কিছু আমি কেটে নিয়েছি, রেডি করে নিয়েছি। আর ওই মাছ চচ্চড়িটার মধ্যে একটু বেগুনও দেবো বলে বেগুনটাও আমি কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখো ছোটো মাছ রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আমি একেবারে রান্না বান্না সব কমপ্লিট করেই তোমাদের সামনে এলাম। তো এই দেখো এখানে ম্যাগি করে রেখেছি ছেলের জন্য, একদম চাউমিনের মতো করেই ম্যাগিটাও খেতে ভালোবাসে, আর সেইভাবেই করে রেখেছি। আর এর মধ্যে আছে দেখো চুনো মাছ চচ্চড়িটা, দেখতে দেখেছো কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর এইখানে দেখো
ভোলা মাছের ঝালটা একদম শুকনো শুকনো করে করেছি। তোমাদের তো আগেই বলেছি ভাই বাড়িতে নেই, খাওয়ার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের একটু ঝোল লাগবে আর ঠিক ওর মতন হওয়ার মতোই একদম শুকনো শুকনোই করেছি। আর এই যে ভাতটা তো আগেই করে নিয়েছি। চলো বন্ধুরা, রান্নাবান্না তো হয়ে গেল, এবার সব কাজকর্মগুলো সেরে নিই আর ফ্রিজে একটু ডাল আছে সেটাও বার করে গরম করে নিই। তো ডালটা দেখো গরম করে নিচ্ছি। যেহেতু মাছটা শুকনো শুকনো করেছি, তোমাদের দাদা ভাই খেতে বসলে একটু ডাল লাগে, আর এই ডালটা ফ্রিজে রাখা ছিল বলে আমি আলাদা করে ডাল করলাম না, ওইটাই গরম করে নিচ্ছি। সেই দুপুরবেলায় রান্না বান্না করার পর তোমাদের সঙ্গে কথা বলে আর তোমাদের সাথে আজকে কথা বলা হয়নি, দুপুরবেলা খাওয়া দাওয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম একটু দোকান দিকে যাব বলে। তো বন্ধুরা, দোকানে যা যা আমার নেওয়ার ছিল সব কিছু নেওয়া হয়ে গেছে। ঠাকুরের জিনিস নেব বলেই এখন আবার আসলাম। সকালবেলায় একবার এসছিলাম বাজার করতে, মাছ টাছ নিয়েছি, ওই জন্য ঠাকুরের জিনিসগুলো নিতে পারিনি। তো এখন সেগুলো নিলাম সন্ধ্যাবেলায়, আর একটু হাঁটাও হলো। তো চলো, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।